সিলেটে অবস্থিত নকশাখালী পয়েন্ট ব্রিজের সম্মুখেই আমরা অবস্থান করছি। আপনারা দেখছেন এটা নকশাখালী ব্রিজ এবং এখানে নকশাখালী পয়েন্ট। যেই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন দশপাইকা, সানপুর, দশগড় সহ বিভিন্ন জায়গার, সেই রাস্তা আজকে এই পয়েন্ট থেকেই কিছু জায়গা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা বাস্তব ভিডিওগুলো নিয়ে যাই এবং বাস্তব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করি। আজকে দিকে আমার প্রবাসী ভাই বোনেরা তাদের জন্মভূমি সিলেট বা তাদের জন্মভূমি, তাদের বাড়ির রাস্তাঘাট আপনারা দেখতে পারবেন। আপনারা দীর্ঘদিনের পরিচিত এই রাস্তাটি আপনারা নিউ ইয়র্ক সিটি। হ্যালো গুড এভরিথিং। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য। লাইক কমেন্ট শেয়ার দেবেন। তো অনেকেই আপনাদের এলাকার রাস্তা অনেকদিন থেকে দেখেন নাই। আমরা এই চিন্তা থেকে কিন্তু আপনাদেরকে এই রাস্তাটি দেওয়ার চেষ্টা করছি এবং এই রাস্তাটি দেখবেন। এই রাস্তার পয়েন্টের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করব, কারণ আপনারা অনেকদিন থেকে দেখেন নাই। এটি হচ্ছে বিশ্বনাথের রাস্তা। বিশ্বনাথ থেকে এদিকে আসতে হবে এবং এই পয়েন্টে যে কয়েকটি দোকান রয়েছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। পয়েন্টের অবনতি উন্নতি আপনারা বুঝতে পারবেন যে আপনারা 10-15 বছর থেকে প্রবাসে আছেন। আপনারা দেখেছেন যে আপনাদের রাস্তাঘাটের অবস্থা কেমন ছিল, এই পয়েন্টের অবস্থা কেমন ছিল, আর এখন এই পয়েন্টের অবস্থা কেমন হয়েছে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় আসবে এটা দেখার পরে। পয়েন্টে যে দোকানগুলো রয়েছে সেগুলো আপনারা দেখছেন, বেশ কিছু দোকান রয়েছে এবং একটি হাজী মোহাম্মদ ফজল মিয়া মার্কেট, এখানে নকশাখালী বিশ্বনাথ সিলেট এটা একটি মার্কেট আছে পয়েন্টে, অনেক বড়। এখানে দারু খ্রিস্টান একটি স্কুল, একটি একাডেমিও রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদেরকে এই পয়েন্টের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। এখানে একটি সবজির দোকানও রয়েছে পয়েন্টে, সেটাও কিন্তু আপনারা উপভোগ করতে পারছেন এবং আমরা এই রোডটা আসলে রোডের অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। তবে একটি বিষয় আমি বলতে চাই আপনাদেরকে, একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা দীর্ঘদিন থেকে কিন্তু এই গ্রামগঞ্জের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। আশা করি এখন পর্যন্ত সম্ভবত সব ভিডিওগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। কেতারও বাইসা বকল ভালো আসো, এখন কই যায়, কোন জায়গায় যায়? গ্রাম বলতে নাগার নাম কুকা। আর এই রাস্তা গেছে কই? আচ্ছা, এই রাস্তাটা গেছে কই? সিঙ্গের কাছ গেছিস নি? আবার গুড়িয়া সিঙ্গের কাছ টুকু বাজার, জগন্নাথপুর সহ এই রাস্তা গেলে শর্ট হয়নি রাস্তা না? কিনা শর্ট হয় না? রাস্তার অবস্থা কিনা এখন? বাঙ্গানি রাস্তা। যাই হোক, বিশ্বনাথের বেশ কিছু রাস্তাঘাট ভাঙ্গা রয়েছে। ইদানিং আমরা দেখছি যে রাস্তাঘাটের উন্নতি হচ্ছে এবং হবে, এটা আমরা আশা করছি। এই রাস্তার উন্নতি আমরা চাই। আপনারা অবশ্যই আমাদের সহায়তা একজন উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। এখানে একটি সবজি দোকানও রয়েছে। তো সব মিলিয়ে আমাদের নকশাখালীর যে রাস্তার অবস্থা আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভাইসা কই যাইতে আপনি? নকশাখালী যাইতা না আঠিয়া যাইবা কিনা? এখান তো নকশাখালী। ও উঠি যাও টমটমো, গাড়ি আসেনি? ও তারা টিপ মারই নাকি দা? না না, ভাইসা টিপ মারই নাকি দা? ধান লাগি বলতে পারবেন কাস্টমার নাকি দা আপনারা? উঠি যাও এখন আপনি। তো আমরা আপনাদেরকে দেখালাম যে বিশ্বনাথের রামপাশা রোডের নকশাখালী পয়েন্ট। আমরা এদিকে রাস্তার অবস্থাটা কিছু তুলে ধরার চেষ্টা করবো। পয়সা কই যাইতে আপনি? 10 পাইকা এখান থেকে কতক্ষণ দূর? ওই 3 কিলোমিটার। এখান থেকে 3 কিলোমিটার নেই? আচ্ছা আচ্ছা, কত সময় লাগে? তো বেশি দূরই নাই, আগে গেছিলাম আরো বহুত গেছেন। আপনার বাড়িও এলাকাত নেই? বাড়ি। আচ্ছা, কইও না আমরা দাওয়াত নাকি? ও তো ক্লাস হলো এখান দেখছো।
ইয়ার স্পিড ইতা গাড়িতে হ্যাঁ টমটম তো কারেন্টে চলে ঠিক আছে মাইক কারেন্ট আছে যে মাইছে তোমার কারেন্ট আছে ও কারেন্ট আছে লানির কারেন্ট আছে তো যাই হোক নকিখালি পয়েন্টে বেশ কিছু দোকানপাট রয়েছে আমরা সেগুলো আপনাদের কাছে তুলে দিলাম আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে এবং সেই বাস্তব ভিডিও থেকে এখানে একটি দোকান রয়েছে নকিখালি পয়েন্টে মাস্টার ডিপার্টমেন্টাল স্টোর অনেক বড় একটি দোকান এটা আপনারা দেখছেন না 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 ভাই এইটা ক্যামেরা করা দেখিয়া তো সিআইডি বোঝা যায় না এটা তো না এগুলো আমার মোবাইল টোবাইল রাখার লাগে আমি ভাই এমনি ভিডিও করি ভাই বুঝছেন হয় এটা মোবাইলগুলো রাখার লাগে আর কি এটা 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 হলা কিছু লাগে না আমরা ভাই ওটা ভিডিও করি আর কি ও তো আপনার এলাকার ফটো তুলিয়া দিলাম কারণ রাস্তাঘাটের অবস্থা কিতা ওটা বোঝা আজকে তো গরম বেশি মনে হয় ও গতকাল তাই কম গত কয়েকদিন খুব বেশি গরম দিছে আজকে তো আকাশের অবস্থা মেঘ মেঘ বাপ ও সেটাও পড়ে তো যাই হোক ভাই যা আমার টিপ মনে বেশি হয় না না কিতা ঈদের বাজার কিতা জমছে না নি হ্যাঁ ঈদ গেলে তো কুটুমিতাও বাড়ছে বা ভাই সাহেব লইলছেন নি বিস্কুট বিস্কুট লইলছেন কত টাকা লইলা না না কুটুম বাড়ি যাইতা কইতা না নি কিতা তে কমায়া লইছেন এর লাগি কইরা না মিছা মাতিলাও আমরা বেগ দেখাই যাম না এই ভাই সাহেব টিপা আনছেন না কিতা ও যে আপনার বাসার ব্যবসা করাইছে ডিউটি চলে রে বিয়াত না আবিয়াতি আপনি তো সন্ধ্যা লাগে আর বিয়া করার খেয়াল মনে বুড়া কালাতে যাই হোক আমরা এখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর যেটা মাস্টার ডিপার্টমেন্টাল স্টোর অনেক বড় ভাই সাহেব কিতা অবস্থা আপনার ব্যবসা চলেননি বহুত বড় দোকান আপনার দিকে কি পরিমাণ চলে মোটামুটি হয় অত বড় দোকান এই যে ইনভেস্ট করছেন জি মোটামুটি হয়নি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো বালা পাইকারি মনে কিছু ধরুন মাল নাকি তা এলাকার মাসের লাগে না ঠিক আছে অত বড় দোকান করিয়া যদি কিছু না বাড়ায় তো লস বহুত টাকার মাল আড়াইল 6 ফ্যামিলি না 14 ফ্যামিলি হোক তাহলে আপনার মাথা কাম এখানে তো ইখান তো এলাকি তো তাই বড় দোকান করছেন অসুবিধা কিনা তাই তো আছে এলাই খাবাই বিয়াও করছেন 6 খান আরো দোকান করলে অসুবিধা কিনা আপনার আর তক দিল না কিতা আমার ভাই বেটির পারমিশন লইলে অবশ্যই আস্তে আস্তে হইব ঘর চাষি আছেন নানি চাষির কাছে পারমিশন লইব তাই কিতা হলা রইছেন নাকি না রে দেখিয়া লাগে না বিয়া করছো বলি হ্যাঁ হ্যাঁ হাসেও নাই নি ই কিতা কব কেউ এখান আর কেউ এখানো নাই তো যাই হোক ইস্টা লইলাম আমরা আজকে আপনাদেরকে দেখালাম যে নকিখালি পয়েন্টের যে বিশাল একটি দোকান রয়েছে এবং পয়েন্টের যে দোকানগুলো আছে সেগুলো একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করেছি আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনাদের প্রাণের শহর সিলেট আপনাদের প্রাণের এলাকা বিশ্বনাথ আমরা বলে থাকি যে আপনি আমাদের সাথে থাকুন আপনি দেখবেন হঠাৎ করে আমরা আপনাদের এলাকায় চলে গেছি আপনার বাড়িঘরে চলে গেছি আপনার আশপাশে আপনার বেড়ে ওঠা জায়গায় চলে গেছি সেটা বলে থাকি এবং সেই সুবাদেই কিন্তু আমরা আমাদের সকল ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি আজকে আমরা নকিখালি থেকে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে বুঝলো তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যেসাটা তো ডিজাও গা ও মেম্বারটা তো ডিজাও নাইলে ও আস্তে বেকলাই দিবা দেখিও তো এখানে কয়েকটি দোকান আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখানে ঈদ মোবারকের একটি বিশ্বনাথ পৌরসভা বিশ্বনাথ পৌরসভা এলাকার একটি ঈদ মোবারকের গেট রয়েছে আমরা দেখলাম প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি নকিখালি থেকে 10 পাইকার রাস্তা যেটা আছে শানপুর 10 পাইকার এই রাস্তার অবস্থা তবে রাস্তার অবস্থা ভালো না খুবই খারাপ অবস্থা যেটা জানলাম যে টমটম চালক তাদের কাছ থেকে আপনারা অবশ্যই গ্রামের পরিবেশ দেখছেন এই যে গ্রামের আজকের যে পরিবেশ এই পরিবেশ আমরা আপনাদের কাছে দেখাবো রাস্তাঘাটের অবস্থা দেখাবো সব মিলিয়ে গ্রামের ভিডিওগুলো করলে অনেক কিছু পাওয়া যায় এখান থেকে
উসমান কমিউনিটি সেন্টার, অনেক সেন্টারটি এবং এই পাশে দেখুন পরিবেশ, গ্রামের পরিবেশ। আর রাস্তাঘাট অনেক বড় বড় গর্ত হয়েছে। হ্যাঁ, অনেক বড় বড় গর্ত হয়েছে। আপনারা এই এলাকায় অনেক প্রবাসী আছেন, আপনাদের এলাকার রাস্তাটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। কারণ অধ্যুষিত সিলেটের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী হচ্ছেন বিশ্বনাথের এবং জগন্নাথপুর এবং বিয়ানীবাজার। আপনাদের আমরা দেখেন এখানে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে। ইলানের গাঁও উচ্চ বিদ্যালয়, আমরা দেখছি ইলামের গাঁও, হ্যাঁ ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়। আপনারা দেখেন অনেক বড় একটি স্কুল প্রতিষ্ঠান এবং বৈশাখের ধান তোলা হচ্ছে। ধানের জমিতে নেরো পরে আছে এবং গরুর খাবার, এটা দেখছেন আপনারা অনেকেই এটাকে সংরক্ষিত করছেন। আপনারা হয়তো আপনাদের এই রাস্তার সাথে অনেক দিন থেকে পরিচয় নেই, কারণ আপনারা দীর্ঘদিন থেকে প্রবাসী আছেন, কিন্তু আপনি জন্মগ্রহণ করেছেন আপনার এই এলাকাতে এবং বিশ্বনাথের 10 পাইকা অনেক ভাই বন্ধুরা আছেন প্রবাসে। আপনাদের এলাকায় দেখেন কীভাবে মানে পুরো বৈশাখী ধান উঠতেছে। যদিও সুনামগঞ্জ থেকে বৈশাখী হয়েছে পানির কারণে, পাহাড়ি ঢলের কারণে, কিন্তু আপনাদের বিশ্বনাথে সেটার প্রভাব পড়ে আছে, যেটা বৃষ্টি না হওয়ার কারণে অনেকটা নষ্ট হয়ে গেছে। দেখেন পরিবেশ আপনাদের কাছে ভালো লাগে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করি। এই যে দেখছেন অনেক সুন্দর বাড়ি, অনেক বড় বড় বাড়ি, ধনী এলাকা এবং ধনী গ্রাম। প্রত্যেকটি গ্রামেই কিন্তু প্রবাসীরা রয়েছে, নিঃসন্দেহে প্রত্যেকটি গ্রামেই প্রচুর প্রবাসীরা রয়েছে। এই যে দেখেন, এবং বিশ্বনাথের কিছু কিছু এলাকা আছে, এলাকার ভিতরে প্রবেশ করলে মনে হয় যে এটা শহর। গ্রামের ভিতরে প্রত্যেকটি বাড়ির মধ্যে বাগান করা রয়েছে। পুরানগাঁও কোনাপাড়া রাস্তা, আমরা এভাবে মাঝে মধ্যে কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করি। যে গাছে আম ধরছে, কিছুদিন পরে পাকবে। এই গ্রামের রাস্তাঘাট প্রবাসী থেকে আমার ভাই বোনেরা, তারা তাদের অনেক ভালো লাগে। তারা বাংলাদেশের এই খোলামেলা গ্রামের দৃশ্যগুলো অনেক দিনের মধ্যে দেখেন নাই। আপনি বাংলাদেশের মানুষ হয়ে বিশ্বের যে কোনো দেশে যান না কেন, আপনার বাংলাদেশের যে টান আছে, যে ভালোবাসা আছে, কোনো বুঝতে পারবেন না, আর সেই টান কমাতে পারবেন। সেই জন্য আপনার বাংলাদেশের এই দৃশ্যগুলো দেখলে আপনার কলিজায় আঘাত লাগে যে বাংলাদেশকে ফেলে রেখে আপনি বিশ্বের অন্য কোনো দেশে আছেন। সেই দৃশ্যগুলো দেখলে আপনি আনন্দিত হন, আর সেইটা আমরা বুঝেছিলাম ম্যাগাজিন টিভি থেকে, আমরা সেটা বুঝেই কিন্তু আপনাদের জন্য আসছে। আপনি নিয়ে কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের কাছে উপস্থাপন করার। আপনারা যারা এই এলাকার আছেন, আপনারা লিঙ্কটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর রাস্তার অবস্থা মাঝে মাঝে খুবই খারাপ, এগুলো একটু সংস্কার হয়ে গেলে আমার মনে হয় অনেকটা ভালো লাগে। কারণ বাংলাদেশ সরকার কিন্তু এখন রাস্তার উন্নয়ন করছেন। এই যে একটা মসজিদ, কোন বাবা, এই এলাকার মসজিদগুলো অনেক সুন্দর সুন্দর। আমরা দেখেছি যে 10 একটা সালফুরের মসজিদ আছে, আপনার সাথে এই মসজিদ বা এই এলাকায় আরও কিছু মসজিদ দেখেছি। অনেক সুন্দর, এবং মিরের গাঁওয়ের প্রবাসীরাও কিন্তু একটি মসজিদ করেছেন। এদিকে মোটরসাইকেল দিয়ে চলাচল একটু বেশি রয়েছে মানুষ। এই খিচাও, এই খাঁচা মান যাও, এই চু মাছা ওয়া মাছা। আমরা আসলে আরেকটি রাস্তা দিয়ে প্রবেশ করছি, গ্রামের ভিতর দিয়ে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে। এই রাস্তাটাও পাকা ছিল, কিন্তু অবস্থা খারাপ এখন। এই যে দেখেন রাস্তার অবস্থাটা খুবই খারাপ। হ্যাঁ, আনবো না দুগু।
বেশি দূরে না আমার বাড়ি। দেখেন গ্রামের, একদম গ্রামে, এই গ্রামের বাড়িগুলোর অবস্থা দেখেন, কি সুন্দর পরিবেশ, গাছ, ন্যাচারাল বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য ফাটাফাটি। তো আমরা এখানে আমাদের এক ভাইয়ের বাড়িতে আসছি। এটা হাজী মোহাম্মদ হরমুজ আলী, রহিমা বেগম, হাজী এম এ মনাফ, স্থাপিত 1995 সাল। এই বাড়িতে আমরা আসলাম, এখান থেকেই আমরা শেষ করে নিচ্ছি। এই যে বেড়া টেড়া আছে, বেড়া এবং টেড়া, টেড়া কোনটা ভাই সাহেব? ও হুতনোটা নি অন্তাই বেড়া, এনে বেড়া খামার নি নাকি? হ্যাঁ, দেশি না এটা? এটা তো দেশি, দেশি বেড়া। দেখেন গ্রামের কত সুন্দর বাড়ি, পুরনো বাড়ি, কত সুন্দরভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে রেখেছেন। খুবই সুন্দর একটি বাড়ি, গাছ, ফল ফুটের অনেক কিছু রয়েছে। এবং ভাই সাহেব কিতা আপনার দেখি দেখি লাগে সবসময় কুলিয়া দেখো গা। ভালো আছো নিবা ভাই সাহেব? এখানে আপনার বাড়ি নি? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ও যে সুন্দর বাড়ি দেখি আপনার। সুন্দর বাড়ি ভাইতা কই। জি, তো শরীর কত ভালো আছে তো আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন মোটামুটি। আচ্ছা ভাই সাহেব, ওই লাগে আমরা সাবেক মেম্বার নি না বর্তমান মেম্বার? সাবেক 1992 ইংরেজির 3 ওয়ার্ডর ইয়া 303 ওয়ার্ডের মেম্বার আছিল নি? মনাফ মেম্বার 1992 ইংরেজিতে 3 ওয়ার্ডে এক মেম্বার ছিল তো। 97 পর্যন্ত দায়িত্ব ও 1 নম্বর স্থান আছে। 1 নম্বর স্থান আছিল নি? 1000 ভোটার কাছাকাছি। এ তো বহুত পুরানা আপনি। আর মিশর যারা আছিল হ্যাঁ, 400-500 ভোট গিয়া 2-3 নম্বরে পাস করছিল। তে তো বহুত, আপনি বহুত লেভেল উপরে নিছেন কি? এই সময় 22 বয়স আছিল আমার। ইয়া অত কম বয়সে মানুষের অত ভালোবাসা পাইছেন নি? এটা জনগণের এই সময় তো বিয়েও করছিল না মনে হয়? না বিয়া করি মেয়ে তো সকাল বিয়া করলিছিলাম মনে হয়। বিয়া করি। আচ্ছা, যাই হোক, তার লগে মিলে যাবো একটু। জি। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখালাম, আমরা আস্তে আস্তে এসে গেলাম আমাদের প্রিয় একজন মানুষের বাড়িতে, যাকে আপনারা অনেকে চিনেন প্রবাস থেকে, মনাফ মেম্বার। তা আমরা ওনার বাড়িতে প্রবেশ করলাম। আজকে ওনার বাড়িতে ঈদের আপ্যায়ন হবে। তা আমরা আপনাদের জন্য এই এই যে দেখেন বিশাল এই বাড়ি, খুবই সুন্দর পরিবেশ, সব ধরনের ফল ফুট আছে মনে হয় আপনার বাড়িতে। হ্যাঁ, তা আমরা আপনাদেরকে দেখাবো। আশা করছি এই যে অনেক গাছগাছালি আছে। হ্যাঁ, হ্যাঁ। তো প্রিয় প্রিয় দর্শক, এখানে খামারও আছে, আমরা দেখছি খামারও আছে। এই যে এই যে খামার আছে। যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই যে খামার আছে, দেশি গরুর খামার। তো সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে আমরা চেষ্টা করব আরও কিছু ভিডিও দেওয়ার জন্য। এবং আম আসছে, গরমের সিজনে ঠেঙ্গা খেতে আমরা অনেক পছন্দ করি। অনেক আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লেবু গাছ আছে, বড়ই গাছ আছে, সব কিছু আছে কিন্তু এই বাড়ির ভিতরে। তো আপনারা সবাই ভালো থাকুন। পরবর্তীতে আমরা আসছি আপনাদেরকে আরেকটি লাইভে। ধন্যবাদ।